ইনসাফের প্রথম পোস্টার অর্থাৎ শরীফুল রাজের পোস্টারটা দেখে যদি ফায়ার মনে হয়, তাহলে ভাই আজকে যেই পোস্টার ড্রপ করা হলো কিংবদন্তি মোশাররফ করিমকে দেখে সবাই বলবে ভাই এই পোস্টারটা হয়েছে ওয়াইল্ড ফায়ার। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি সকালে দেখছিলাম যে সঞ্জয় সমাদ্দার স্যার একটা পোস্ট করেছে যে আজকে সেই কিংবদন্তি আসবে, তখনই বুঝে গেছিলাম ভাই মোশাররফ করিমের পোস্টার আসছে। কিন্তু যা দেখলাম ভাই, কি লুক দিয়েছে, মানে এরকম ভাবেও মোশাররফ করিমকে প্রেজেন্ট করা যেতে পারে, জাস্ট ব্লোন আউট। পাগলা লুক ভাই, পাগল করা লুক। তোমরা ভালো করে যদি দেখো মোশাররফ করিমকে পোস্টারটার মধ্যে, তার গলার মধ্যে একটা স্টেথোস্কোপ, অর্থাৎ সে একজন ডাক্তার। ভাই হাতে একটা চাপাটি নিয়ে খুন করছে, এবং এরকম বড় বড় দাড়ি, ভাই কি লাগছে। মানে অ্যান্টাগনিস্টও যে মোশাররফ করিমের সঙ্গে যায়, এই পোস্টারটা দেখেই সেই জিনিসটার ভাইব পাওয়া যাচ্ছে। ভাই সঞ্জয় সমাদ্দার মনে হয় এটা ব্লাস্ট করতে চলেছে। আমি সত্যি কথা বলছি, আমার মনে হয় সব থেকে ভালো কাজ হতে চলেছে সঞ্জয় সমাদ্দারের কেরিয়ারে, মানে সব থেকে ভালো। ইনসাফ প্রথম পোস্টারটা যদি ফায়ার পোস্টার হয়ে থাকে, শরীফুল রাজকে যেমনটা ভালো লেগেছে, তাহলে ভাই এটা ওয়াইল্ড ফায়ার একটা পোস্টার হয়েছে, পুরো পাগলা লুক। মোশাররফ করিম স্যারকে ওফ কি লাগছে। মানে আমি পোস্টারটা এই যে রেখেছি আমার সামনে, এখানে ট্যাগ লাইনটা এটা লেখা হয়েছে, একটু পড়ে নি। বলছে, এই ডাক্তার রোগ নয় পাপ সারায়, রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ। লেটস ইন্ট্রোডিউস দ্য পাওয়ার হাউস অফ ট্যালেন্ট মোশাররফ করিম ইন ইনসাফ, টেল অফ লেজেন্ডস, দ্য ওয়েট ইজ ওভার। ভাই ওফ কি লাগছে, কি লাগছে, জাস্ট দেখো। মানে এরকম ভাবে কে ভেবেছে, তোমরাই বলো না, মোশাররফ করিমকে এরকম একটা লুক দিয়ে অ্যান্টাগনিস্ট। উফ ভাই সেরা সেরা, আজকের সব থেকে ব্রিলিয়ান্ট একটা জিনিস। এবং পেছনের ব্যাকগ্রাউন্ড যদি ভালো করে দেখো, ওখানে কিন্তু ডাক্তারে, মানে আমরা যেরকম সেলাইন দিই না, সেই জিনিসপত্রগুলো দেখো এখানে ভালো করে দেখতে পারে, অনেকগুলো বক্স রাখা, এবং একটা কমার্শিয়াল ভাইবস দিচ্ছে, একটা ডার্ক কমার্শিয়াল ভাইব দিচ্ছে পোস্টারটা। ইনসাফ, টেল অফ লেজেন্ডস, সিনেমাটার পুরো নাম। ভাই সেরা, মানে এরকম ভাবে মোশাররফ করিমকে দেখবো আমি সত্যি এক্সপেক্ট করিনি। লুকটা ফ্যাবুলাস, এবং এই এক্স্যাক্ট লুকটাই আই থিঙ্ক সিনেমার মধ্যে থাকবে। অনেকে হয়তো লুকটা দেখে বলবো হয়তো এআই করা হয়েছে, আমার কিন্তু একবারও দেখে মনে হচ্ছে না এআই দিয়ে করা হয়েছে। আই থিঙ্ক ব্রিলিয়েন্ট, মানে এরকম চশমা পরে এরকম বড় বড় দাড়ি, এটা মোশাররফ করিমকে ব্যাপক ব্যাপক মানিয়েছে। সবাইকে দেখো, একজন বয়স্ক অভিনেতা, তাকে যদি আমি বড় বড় দাড়ি দিয়ে দিই, একটু কমার্শিয়াল ট্রিটমেন্ট করি, তাকে যে সবসময় ভালো লাগবে এমন না। কিন্তু সত্যি মেকআপ যেরকম হয়েছে, যেরকম লুক দেওয়া হচ্ছে মোশাররফ করিমকে, ব্রিলিয়েন্ট লাগছে ভাই, পাগল করা লুক। ভাবতে পেরেছে, এটাই তো চাই বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে। মানে যারা তাবর তাবর অভিনেতা, তাদেরকে ভাই কমার্শিয়াল সিনেমায় এরকম ভাবে মানে ব্যাক করিয়ে আনা হোক, কমার্শিয়াল সিনেমায় এরকম ভাবে ক্যারেক্টার দেওয়া হোক। ভাই মানে আউট অফ দ্য বক্স তো কিছু চাই, সেই আউট অফ দ্য বক্স আমি জিনিস দেখতে পেলাম এই ছবিটার মধ্যে। ভাই সেরা, আমার হেব্বি লেগেছে। এক হাতে একটা ওই চাপাটির মতো না, এটা আর কি ওই যেরকম শরীফুল রাজের হাতে যেরকম ছিল সেরকমই একটা জিনিস, একটা অস্ত্র, এবং একজনকে মেরেছে আর কি। এবং তার জন্যই বলা হচ্ছে ট্যাগ লাইনে যে এই ডাক্তার রোগ নয় পাপ সারায়, মানে পাপকে ধ্বংস করে, রক্তই তার ভাষায়, ইনসাফই তার শপথ। দেখে ইনসাফ মানে কোনো কিছুর জাস্টিস পাওয়াকেই তো বলা হয় ইনসাফ, তো সেটা বলছি ইনসাফই তার শপথ। ইনসাফ পেতেই হবে, জাস্টিস পেতেই হবে, এর একটা বিহিত দরকার, তো সেটাই হচ্ছে তার শপথ। দারুণ দারুণ দারুণ, আমার সেরা লেগেছে ভাই। হেভি খেলা হতে চলেছে এই কুরবানি ঈদে। মানে তাণ্ডবের পরে যদি ভালো কিছু আমি দেখতে পেতে চলেছি কোনো সিনেমার মধ্যে, পোস্টার দেখে, অবশ্যই পোস্টারগুলো দেখে অবশ্যই ইনসাফ। এবং এখনো তো আরেকজনের বাকি রয়েছে, শরীফুল রাজের পোস্টার এলো, সেকেন্ড এলো আজকে মোশাররফ করিম স্যারের, থার্ড পোস্টার আসবে তাসনিয়া ফারিনের। আই থিঙ্ক ওই ক্যারেক্টারটার মধ্যে একটা ব্রুটালিটি ভাইব রয়েছে, কারণ ওইটা ক্যারেক্টারটার একটা পোস্টার জন্মদিনে বার করা হয়েছিল, ওটা একটু এআই এআই লেগেছিল, এই মুখে একটু দাগ, হাতে একটা বন্দুক নিয়ে। আই থিঙ্ক সে কোনো একজন এজেন্ট হবে, এজেন্টের একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে আই থিঙ্ক তাসনিয়া ফারিন। ব্যাপক। এবং সঞ্জয় সমাদ্দারের বেস্ট কাজ আমার এখনো পর্যন্ত লেগেছে যে শহরে টাকা ওড়ে, সেখানেও মোশাররফ করিমই ছিল। আই থিঙ্ক তাসনিয়া ফারিন আই থিঙ্ক ছিল কি ছিল না ভুলে গেছে, ওখানেও আই থিঙ্ক তাসনিয়া ফারিন, হ্যাঁ মনে হয় ছিল। তো যাই হোক, ব্রিলিয়েন্ট, আমার পোস্টারটা ব্যাপক লেগেছে, এটা পাগল করা পোস্টার ভাই। ওয়াইল্ড ফায়ার, যাকে সোজা কথায় বলা ভাই, মানে আগুন তো বটে, মানে শরীফুল রায়ের যে পোস্টার দিয়েছে সেটা আগুন ভাই, এটা ভাই আগুনের থেকেও বড় কিছু, ওয়াইল্ড ফায়ার ভাই সেরা।
সেরা। আমি সত্যি এতটা ভালো হবে আমি আশাই করিনি। পারলেই একটা নর্মাল লুক দিয়ে বলে দিত ইনসাফ, কিন্তু লুকটা দেখো, লুকটাই একটা হাইপ তুলে দিয়েছে। মানে কেউ ভাবতে পেরেছে মোশাররফ করিমকেও কিন্তু এরকমভাবে প্রেজেন্ট করা যেতে পারে একটা অ্যান্টাগনিস্ট হিসেবে। মানে এটা কিন্তু অ্যান্টাগনিস্টও বলতে পারবো না সোজা কথায়, অ্যান্টাগনিস্ট কিন্তু না, এ কিন্তু ইনসাফ। ইনসাফ চাওয়ার জন্য একজন ডাক্তার লড়ছে। আমার ব্রিলিয়েন্ট লেগেছে, বিশেষ করে লুকটা দেখো ভাই, লুকটা একটা আলাদাই মানে ফিল দিচ্ছ। মোশাররফ করিমকে মানে দেখে মনে হচ্ছে ভাই ইয়ং কোনো একজন মানে হিরো। আমার ব্যাপক লেগেছে। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আই থিঙ্ক এই সিনেমাটা ভাই সেরা একটা সিনেমা হতে চলেছে। এই কুরবানিতে যে কটা সিনেমা আসতে চলেছে, তাণ্ডবের সঙ্গে আই থিঙ্ক এই সিনেমাটাই থাকতে চলেছে। এই বছর যেমন বরবাদের পরেই যদি কোনো সিনেমা হয়ে থাকে অবশ্যই জঙ্গলি, তেমনি মানে রোজার ঈদে যেই কটা ছবি বেরিয়েছে তার মধ্যে বরবাদের সঙ্গে জঙ্গলির একটা ইয়ে ছিল, জঙ্গলি একটা ভালো ক্রেজ তৈরি করেছে। আই থিঙ্ক তাণ্ডবের সঙ্গে ইনসাফ ব্যাপক ব্রিলিয়েন্ট একটা পোস্টার হয়েছে। তোমাদের কি মন্তব্য এই ইনসাফের পোস্টার দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমার ব্যাপক লেগেছে, আমি আউট অফ 5 ভাই 5ই দিতে চাই, 5-এ 5 দেবো এই পোস্টারটাকে। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।